আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল নাসনাত আহাদ। সো আজকে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে, মানে অর্থাৎ আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। গত লেকচার ভিডিওতে আমরা যে প্রোগ্রামিংয়ে যে সি প্রোগ্রামিং যে অপারেটরগুলো আছে সেসব নিয়ে আলোচনা করেছিলাম, কোনটি কী সেটি নিয়ে। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আমি আজকে আপনাদের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে দেখাবো। সো বেশি কথা না বলে আমি প্র্যাকটিক্যালে যাই। সো সেজন্য আমাকে কোড ব্লকস ওপেন করতে হবে। কোড ব্লকস ওপেন করব। তো ওপেন করার পরে আমি এখানে কন্ট্রোল শিফট এন টিপব, কন্ট্রোল শিফট এবং অ্যান্ড। তো অ্যান্ড এটার পরে আমাদের এখন কন্ট্রোল সেভ এস দিয়ে আমাদের এটি সেভ করতে হবে ফাইলটা। তো ফাইল সেভ করার জন্য আমরা এখানে সেভ চাপবো, যেহেতু আমার এখানে আগে থেকে একটা ছিল ফাইল ছিল, সেজন্য এখানে এটা দেখাচ্ছে। আমি এস দিব অর্থাৎ রিপ্লেস করে দেবো। সো আপনাদের ইচ্ছা আপনারা জন্য করেন। সো এখানে প্রথমত আমাদের যে স্ট্রাকচার আছে সি প্রোগ্রামে সেটি লিখবো। যেমন আমাদের যে আমি একটু লিখি ইনক্লুড, এরপরে হচ্ছে স্টুডিও ডট এইচ, এরপরে আমরা ইনআইএনটি মেন। সো এটি হচ্ছে মোটামুটি আমাদের একটি সি প্রোগ্রামিং স্ট্রাকচার। সো এখানে আমরা আমাদের কাজটা করব। সো আমাদের যেহেতু আজকে যে টপিকটা হচ্ছে অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আজকে আমরা দেখব, সেহেতু আমরা এখানে অপারেটর ব্যবহার করব। তার জন্য আমরা এখানে প্রথমত দুইটি ইনপুট নিব এবং সেগুলো মানে অ্যারিথমেটিক অপারেটরের সাহায্যে আমরা এগুলো ক্যালকুলেশন করব। সো আমরা প্রথমে ইন্টিজার দুইটা ভ্যালু নিই, এ এবং বি, এবং আরেকটা ভেরিয়েবল নিব কি রেজাল্ট কেন, যেখানে আমরা মানে আমাদের যে মানে প্রক্রিয়াগুলো চালাবো সেখানে। সো আমি একটু সুন্দর করে লিখি। সো আমরা প্রথম ভেরিয়েবল নিলাম। তো এরপরে আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য প্রথমত আমরা প্রিন্ট ট্যাব দিব, যেখানে আমরা ইনপুটটা শো করাবো। যেমন ইন্টার দ্য এ। সো ইন্টার দ্য এ। এখন আমরা এখন আমরা কি করব, ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য স্ক্যান অ্যাপ। সো স্ক্যান অ্যাপ নেওয়ার পরে আমরা এখানে %d। তো %d হচ্ছে কি ইন্টিজারকে আমরা জানি যে ইন্টিজার %d-কে সাপোর্ট করে, এবং এখানে আমরা অ্যান্ড এ। তো সো আমাদের এখানে একটা এটা আমরা ইনপুট নিয়েছি। সো প্রিন্ট ট্যাব এটিকে এই দুই লাইনকে আমরা কি করব, কপি করব। সো কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। সো এখানে এ জায়গায় বি লিখে দেবো এবং এখানে বি। সো আমাদের দুটি ইনপুট নেওয়া হয়ে গেছে। সো এখন আমরা রেজাল্টের মধ্যে আমাদের মানে কার্যক্রমটা অর্থাৎ ম্যাটমেটিক্সটা চালাবো, অপারেশনটা চালাবো। সো সেজন্য আমরা রেজাল্ট। তো রেজাল্টের মধ্যে আমরা কি করব, ধরেন আমরা সাম করব এ প্লাস বি। এখানে প্লাস কি, এটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটি আপনাদের গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম। সো এ প্লাস বি। সো এখানে প্লাস যেটি আছে সেটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো এখন আমরা প্রিন্ট করব। প্রিন্ট আগে করব রেজাল্টকে। সো প্রিন্ট ট্যাব, এখানে আমি দেখি রেজাল্ট ইজ, বা রেজাল্ট না লিখে আমি এখানে সাম লিখি, সাম ইজ %d। এরপর এখানে রেজাল্ট ভেরিয়েবলটা লিখব, অর্থাৎ যেটা রেজাল্টের মধ্যে এ প্লাস বি অপারেশনটা করা হয়েছে সেটি আমরা প্রিন্ট করব। সো এরপর আমরা রিটার্ন 0 লিখতে পারি, রিটার্ন 0। সো রিটার্ন 0 মানে কি আমার যে মানে কোডটা আছে সেটি শেষ হয়ে গেছে। সো এরপর আমরা এটিকে কী করবো, রান করার জন্য আমরা রান অ্যান্ড বিল্ড ট্যাপ করব। সো এরপর ধরেন এ 2 এবং বি 4। সো এখন ডেফিনেটলি সাম ইজ 6 আসে। সো এটি হচ্ছে প্লাস। এখন আমরা দেখব মাইনাসের ক্ষেত্রে। সো সিম্পল, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাসটা হবে, আর এখানে আমরা সামের জায়গায় সাব লিখি, এখানে আমরা রেজাল্টের সব কিছু। সো এরপরে আমরা যদি আবার ক্লিক করি একটু, দেখুন আমরা এখানে 5 দিব আর এখানে বির মধ্যে 4 দিব। সো ডেফিনেটলি 1 আসবে। এভাবে আমরা গুণ করতে পারবো। গুণের সময় আমরা কি করব, এই চিহ্নটা ব্যবহার করব। সো এখানে মাল্টিপ্লিকেশন ইজ রেজাল্টের মধ্যে আমরা গুণ করা হয়েছে সেটি আমরা প্রিন্ট করে দেব। সো এখানে 3 5 15। ওকে, এভাবে আমরা আরেকটা আছে, আমরা এখানে ভাগ করব। ডিভ সংক্ষেপে লিখে আমি ডিভ ইজ %d
সো এখন আমরা 4 তারপর 2 ডেফিনেটলি 2 এসছে। আরেকটা আছে মডুলাস। সো আমরা মডুলাসটা দেখে নিই। সো মডুলাস আমি বলেছিলাম কি ভাগশেষ, অর্থাৎ আমরা যেটি ভাগ করব সেটির যে ভাগশেষটা আসবে সেটি হচ্ছে মডুলাস। সো রিমাইন্ডারে বলা হয়। সো আমরা এখানে দেখি 12 দিব, আর নিচের এখানে ধরেন কি দিতে পারি 8 দিব। সো 4 আসছে মডুলাস। আপনারা ভাগ করলে দেখতে পারেন মডুলাস যে এটি মানে 4 আসবে কিনা। সো আপাতত এটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরে কীভাবে করে সেগুলো এভাবে আমরা দেখেছি। সো আপনারা এখানে ইন্টিজারের জায়গায় ফ্লোটও লিখতে পারেন, যেমন আমি এখানে লেখা ফ্লোট বা ডাবল যেটি লেখেন আপনারা। আমি আপাতত এখানে ফ্লোট লিখে দেখাচ্ছি, ফ্লোট দিয়ে করাচ্ছি। সো পার্সেন্টেজ জায়গায় আমরা এখানে পার্সেন্ট অ্যাপ নিব। সো এখানে পার্সেন্ট অ্যাপ এখানেও পার্সেন্ট অ্যাপ ফ্লোটকে বোঝায়। সো আমরা যদি এখানে একটু সমস্যা হয়েছে, একটু দেখি। এখানে আমরা একটা ম্যাথ অপারেটর দিই, সরি। তো এখানে আমরা প্লাস দিব, প্লাস দেওয়ার পরে দেখি কি আসে। এখানে আমরা 2.0 6.0000, যেহেতু এখানে অনেকগুলো আসছে, আমরা এখানে দুইটা মানে দশমিকের পরে 2 ঘর নেব, সেজন্য 0.2 অ্যাপ দিব। সো 0.2 অ্যাপ। এখন যদি আমরা দেখি এখানেও 0.2 দিই, 2.55 7.88, দেখেন 10.43 সুন্দর করে চলে এসেছে, মানে দশমিকের পরে 2 ঘর। সো আপাতত আমি মানে ধারণা করব যে আপনাদের মোটামুটি হলে ধারণা হয়েছে যে কীভাবে অ্যারিথমেটিক অপারেটর কাজ করে। এগুলো আপনারা ছোটোবেলা থেকে করে আসতেছেন, প্লাস মাইনাস ইত্যাদি এগুলো। সো আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। ধন্যবাদ।